আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমরা শিখব হচ্ছে মাত্রা ও একক নির্ণয়। আমরা অনেক সময় সূত্র অ্যাপ্লাই করি, ম্যাথ করে ফেলে, কিন্তু একক কী হবে বা একক কী লিখবো এটা বুঝতে পারি না, বা অনেক সময় আমাদের এমসিকিউ আসে যে এটার একক কি, ওইটা আমরা পারি না। কারণ হচ্ছে আমরা সূত্র মুখস্থ কিন্তু একক মুখস্থ করতে পারি না। তো আজকে আমি দেখাবো একক মুখস্থ না থাকলেও সূত্র মুখস্থ থাকলেই কীভাবে তোমরা একক বের করতে পারবা এবং অতি সহজে আনসার করতে পারবা। এই ভিডিওটা হচ্ছে এসএসসি এইচএসসি দুইটার জন্য প্রযোজ্য হবে। তো মানে যে সূত্রগুলো দিব এই সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করবো, বাট আরও হচ্ছে মানে আমি তো সব সূত্র দেখাবো না, তো আরও যে সূত্রগুলো থাকবে ওগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করো। যদি না পারো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, আমি করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো চলো আজকে আমরা এসএসসি প্রথম অধ্যায়ের মানে ফিজিক্স প্রথম অধ্যায়ের গতি যেটা ওইটার আর কি। তো ওইটার যে আমরা কিছু সূত্র আছে ওইটা দিয়ে দেখি আমরা যে নির্ণয় করতে পারি কিনা। যেমন ধরো অতি পরিচিত আমাদের কি চাই, ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা চাই, একক চাই, মাত্রা একক দুইটাই চাই, ত্বরণের মাত্রা একক দুইটাই চাই। তারপর আবার কি আছে, ধরো এই কাজের একক চাই, মাত্রাও চাই। আচ্ছা, মূলত এটা কোনো অধ্যায় রিলেটেড না, এটা আমি মানে সকল সূত্রের জন্য দেখাবো। তো যেগুলো বাদ যাবে ওগুলো নিজের চেষ্টা করা, যদি না পারো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবো। কাজের একক, ক্ষমতার একক, মাত্রা, বলের একক, মাত্রা, এই বিষয়গুলো আজকে আমরা চলো দেখি কীভাবে এগুলো হয়। আমরা ইনশাল্লাহ আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা চলে যাই ত্বরণ রিলেটেড আমরা চলে যাই। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। এই সূত্র আমরা জানি না, এটা আমরা জানি। তো দেখো এ ভি মানে কি, শেষ বেগ, এ ভি মানে কি, আদি বেগ। তো বেগ থেকে আরেকটা বেগ বাদ দিতেছে, তো কি থাকবে, আংশিক বেগ থাকবে না, আংশিক বেগ থাকবে, তাই না, আংশিক বেগ থাকবে বাই টি। তো বেগের একক কি জানো, এম এস ইনভার্স 1 জানো, এম এস ইনভার্স 1 জানো। আর টি এর একক কি, সেকেন্ড। তো দেখো এম এস ইনভার্স 1, তো এটা আমি বাঘাকারে রাখবো, উপরে তুলবো, তো এস ইনভার্স 1, অর্থাৎ এর উপরে যে 1 আছে এটা তোমার উপর উঠলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে না, তো 1। তো দেখো তো সূচক ও লগারিদমে তোমরা পড়ে আসছো যে চলক যদি একই হয় পাওয়ারগুলো যোগ হয় যখন গুণ আকারে থাকে, আর বাঁক আকারে থাকলে বিয়োগ হয়। তো দেখো আমি গুণ আকারে নিয়ে আসছি, তো এস কী হবে, -1 যোগ হওয়ার কথা, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে এটা আসবে। তো আসবে কত, এম এস ইনভার্স 2, ওকে। তো এবার বলতে পারো যে একক পাইলাম, বা একক তো ইজি আছে, মাত্রা কি। তো দেখো এই যে এমটা, এ মূলত কি, মিটার না, এম মূলত কি, মিটার না। তো মিটার যে মাপ কিসের জন্য মাপো, দৈর্ঘ্যের জন্য, প্রস্থের জন্য। তো দৈর্ঘ্যের জন্য মানে কি, লেন্থ, তো এর মাত্রা হবে এল। আর হচ্ছে টি মানে কি, সরি, এস ইনভার্স টু মানে কি, সময় না। এটা কি সময় বোঝাচ্ছে না, সময় ইংরেজি কি, টি না। তো দেখো মিটারের একক হচ্ছে, সরি, মাত্রা হচ্ছে এল, আর এস কি, সময় না, সময়। তো সময় ইংরেজি কি, টি। দেখো ইনভার্স আছে টু, এটা হচ্ছে মাত্রা, বুঝতে পারছো। আচ্ছা, এবার চলো কাজের মধ্যে চলে যাই। কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, তোমরা তিনটা সূত্র জানো, একটা হচ্ছে এফ এস, একটা হচ্ছে এম জি এইচ এইচ বা এম এ এস, এগুলো তোমরা জানো, তাই না। তো ধরো আমরা এটা দিয়ে নির্ণয় করে দিতে যাবো, এটা দিয়ে নির্ণয় করতে পারবো। তো কাজের আলাদাভাবে একটা একক আছে, সেটা হচ্ছে জুল, কি, জুল। আচ্ছা, জুল তো বাদ, এখন হচ্ছে আমরা আরও যে একক আছে ওইগুলো আমরা নির্ণয় করবো। তো দেখো এফ ইকুয়ালস টু আমরা কি এফ ইকুয়ালস টু লিখতে পারি এম এ। তো এখান থেকে দেখো এম মানে কি, এখানে এম মানে কিন্তু বর, আর বরের একক কি, কেজি। আর এর একক কি, এম এস ইনভার্স 2, আর এস মানে কি, স্মরণ একক কি, মিটার। তো কি লিখতে পারবো, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2।
লিখতে পারো, এই একটা একক পাইলা। এবার আরেকটা একক পাবা হচ্ছে, দেখো এফ এর একক কি নিউটন, এস এর একক কি মিটার, নিউটন মিটার। তো দেখো কাজের একক কয়টা পাইলা, জুল পাইলা, নিউটন মিটার পাইলা, কেজি, এম স্কোয়ার, এস ইনভার্স 2, 3টা একক পাইলা। মাত্রা কি 3টা হবে? না, মাত্রা একটাই হবে। তো এবার চলো মাত্রা নির্ণয় করি। মাত্রা নির্ণয় করতে হলে দেখো অতি সহজে এই একক থেকে তুমি মাত্রাটা নির্ণয় করতে পারো। কেজি আছে না, কেজির কিসের জন্য, বরের জন্য, বরের ইংরেজি কি, মাসের প্রথম অক্ষর কি এম। মিটার স্কোয়ার মানে কি দৈর্ঘ্যের একক না এটা, তার দৈর্ঘ্যের ইংরেজি কি এল স্কোয়ার। এস ইনভার্স 2, এস কিসের একক, সময় মানে কত টি, টি ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। তারপর চলে এবার ক্ষমতায় চলে যাই। ক্ষমতা ইকুয়ালস টু তোমরা কি জানো, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, জানো না? পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, একক টি, ডাব্লিউ এর একক কি, একটা আছে নিউটন মিটার, ডাব্লিউ এর একক একটা নিউটন মিটার আছে, আরেকটা আছে কেজি, এম স্কোয়ার, এস ইনভার্স 2, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2, আরেকটা কি আছে, আরেকটা আছে জুল, আর নিচে তো সেকেন্ডটি হবে। তাই দেখো এর ক্ষেত্রে যদি নিউটন মিটার এস ইনভার্স 1, এটাতে মূলত আসে না, আসে এই দুইটা দিয়েই। তো দেখো, বা এখানে আমি কি লিখতে পারবো, কেজি এম স্কোয়ার এস ইনভার্স, এটা কি হবে হচ্ছে, বুঝছো তো? এসটা যখন উপরে উঠে যাবে কি হবে, এস ইনভার্স 1 হবে, এস ইনভার্স 1 এটার সাথে যোগ হবে, তো এস ইনভার্স 3 হয়ে যাবে। তো জুলের সাথে যখন হবে জুল পার সেকেন্ড, একক পাইলাম। এবার হচ্ছে মাত্রা। তো দেখো কাজ বাই সময়। তো দেখো কাজের মাত্রা কি পাইছো, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, মানে কাজেরটা যেভাবে বের করছো তো ওইখানে এটা এইভাবে বের করে তারপর সময় দ্বারা ভাগ করে দাও। পরে নিচে কি আছে, সময় মানে টি, তো টি উপরে উঠে যাবে না, তো এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা হচ্ছে কি ক্ষমতার মাত্রা। তারপর বলের জন্য যদি আমরা দেখি, দেখো বলের জন্য কিন্তু অলরেডি আমরা বের করছি। বলের জন্য যদি আমরা দেখি, বল ইকুয়ালস টু, তুমি কি জানো, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে কি লিখতে পারবা, হয় লিখতে পারবা, বলের আলাদা একটা একক আছে নিউটন, বা আলাদা লিখতে পারবা কেজি এম এস ইনভার্স 2, এটা বলের একক। এবার হচ্ছে মাত্রা। তো মাত্রা যদি নির্ণয় করতে, দেখো কেজি কিসের, বরের না, বরের ইংরেজি হচ্ছে মাসের প্রথম অক্ষর হচ্ছে এম, দিলা এম, তো এম কি দৈর্ঘ্যের না, তো এল, এস কি সময়ের না, সময়, 3 বা 2, এটা হচ্ছে বলের। বুঝতে পারছো আশা করি। তো এভাবে যত সূত্র আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবা। যদি আরও কোনো সূত্রের জন্য লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, আর ভিডিওটা ফলো করতে অবশ্যই, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো।